What's up people, it's me Mastur, welcome to my another new video. আমরা আবারও তিন পুরুষ একসাথে যাচ্ছি দিলবাসার। তিন পুরুষ যখন একসাথে কোথাও যাওয়ার জন্য আসলে হচ্ছে ডিসাইড করে, হ্যাঁ, তো তখন আসলে যত যত বাধা যত বিরক্তি হয়ে যাক না কেন, আমরা তিন পুরুষ একসাথে যাবো। আর এখানে একটু আমরা দাঁড়াবো, কারণ এখন ট্রেন আসতেছে, নাকি ট্রেনের ফুটেজ নেবে। আর এখান থেকে ট্রেন আসতেছে, এই দিক দিয়ে যাবো। আর ছোট ছোট একটা ট্রেন, খুব বেশি বড় না। তো ছোট্ট একটা ফুটেজ। ট্রেন দেখা এখন শেষ, তো আমরা আবার বেরিয়ে পড়লাম ভাঙড়ার উদ্দেশ্যে। তারপরে ওখান থেকে বড়াল ব্রিজে উঠবো, ওখানে যে থামবো, একটু বড়াল ব্রিজে ওঠার পর দিলপাশার যাব। তো আমরা এখন বড়াল ব্রিজের ঠিক নিচে, তো এখন আমরা উপরে উঠবো। এখানে কাব্য আর সিদান দাঁড়ায় আছে। একটু আগে আমরা দাঁড়াইছিলাম এক জায়গায়, এখন আবার বড়াল ব্রিজের উপরে উঠবো। দেখি সবাই একসাথে উঠবো। আসো কাব্য আসো। তো ওরা উপরে উঠতে দেরি করতেছিল, এজন্য ওদের রেখে আমি একাই উপরে উঠে গেলাম, পরে ওদেরকে ভিডিও করলাম। তো আমরা এখন একটু ব্রিজের উপর দিয়ে হাঁটবো, যদিও একটু ভয় ভয় লাগতেছে, তারপরেও যাচ্ছি। আসলে হেলমেট পরে চলা খুব কষ্টদায়ক, কিচ্ছু করার নেই। সো আমি এখন আছি বড়াল ব্রিজে, সুন্দরতম একটা দৃশ্য। আর ওই পাশেও একটা মানুষ চলাচলের রোড আছে। আমরা ব্রিজের উপর উঠছি। ওখানে কাব্য আর সিদান দাঁড়ায় আছে, তারা আসতে যাচ্ছে না, কারণ তারা হয়তো জানি না ভয় পাচ্ছে কিনা, মেবি ভয় পাচ্ছে তারা। আর এখান থেকে দু একটা আমি ফটো উঠেই চলে যাব। আর বেশি দূর যাওয়া আসলে আমার পক্ষে পসিবল না, কারণ নিচে নদী আছে। ঠিক আছে, আমি এখান থেকেই বের হয়ে চলে যাব। কাব্য আসতেছে। হ্যালো কাব্য, হাই। কাব্য আহমেদ ব্লগস। কাব্য দেখেন পায়ের অবস্থা, থরথর করে পা কাঁপতেছে। কাব্য বলতেছে পা কাঁপতেছে না, ও আত্মবিশ্বাস ওর বেড়ে গিয়েছে আসার পরে। তো এখানে আচ্ছা ট্রেন আসতেছে মেবি, লালবাতি। এই কাব্য দাঁড়াও। তো আমরা ব্রিজ থেকে নেমে গেলাম, নেমে গিয়ে আবার রওনা দিয়ে দিলাম দিলপাশারের উদ্দেশ্যে। তো আপনারা ভিডিও দেখতে থাকুন। সো গাইজ, আসলে আমরা যাচ্ছিলাম দিলপাশার। তো এখানে আসলে দিঘুলিয়ার ফিল পেয়ে গেলাম, কঠিন ফিল, সুন্দর একটা দৃশ্য, গ্রাম্য দৃশ্য। আর এদিকে ঠিক উপরে রৌদ্রটা একদম মাথার উপরে থেকে লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে, খুবই। আর এখানে আসলে স্রোত, প্রচণ্ড পরিমাণে স্রোত। আর হচ্ছে এখান দিয়ে দেখা যাচ্ছে যে স্রোতের বিপরীতে অনেক মাছ উঠতেছে। তো খুবই ভালো লাগতেছে, ওইখান থেকে অনেক মাছ লাভ পারতেছে। আর দেখতে আসলে সামনে থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর খুবই সুন্দর একটা দৃশ্য। কাব্য এখান থেকে ফুটেজ নিচ্ছে তার পেজের জন্য। আর হচ্ছে আমি এখান থেকে উপভোগ করতেছি। খুবই সুন্দর একটা পরিবেশ দেখেন। আসলে মারাত্মক লাগতেছে। আসলে সামনে ভিডিওতে কেমন লাগতেছে জানি না, তবে আর হচ্ছে কিন্তু সামনের থেকে অনেক সুন্দর। আর মাছগুলা যে লাভ পারতেছে অনেক ভালো লাগতেছে। এই যে দেখেন, এই যে মাছ এই দেখেন অরিজিনাল বিলের মাছ দেখছেন, ওই যে দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগতেছে আসলে। তো আমরা ওখান থেকে রওনা দিয়ে দিলাম। তো যাওয়ার পথে আরও সুন্দর দৃশ্য, আসলে স্রোত অনেক সুন্দর। তো এখান দিয়ে আমরা আসলে মূল স্পটে যাব। তো আমরা ওইখান থেকে বেরিয়ে মূল স্পটের দিকে যাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, সাথেই থাকুন। তো আমরা এখানে আস্তে আস্তে আরও একটি ট্রেনের সাথে আমাদের দেখা। আজকে সারাদিন আমাদের সাথে ট্রেনের সাথেই দেখা হচ্ছে বারবার। আর অনেক সুন্দর, এই পথেই আমরা যাব সেই মূল স্পটে। তো ওখানে আমাদের কিছু কাকারা আছে, মামারা আছে। এখন ওনাদের সাথে দেখা করব, দেখা করে ওনাদের সাথে একটু আড্ডা দিব। তো ফাইনালি আমরা চলে এসেছি দিলপাশার। আর এই যে
নিচে কিন্তু ফাঁকা, এই জায়গা দিয়ে আসে না গাড়ির চাকা। আমরা তাও চলে আসছি এই জায়গায়। আরিফ কাকু, সদীপ মামা এরা আগের থেকে এসে প্রস্তুত হয়ে গিয়েছে। আর তুষার ভাই হচ্ছে ফটোগ্রাফার, ঠিক আছে। যাই হোক, তুষার ভাই জিয়াদ কাকুকে করে দিচ্ছে, ঠিক আছে। সুন্দর একটা পরিবেশ। তো এখানে ওঠার পর দেখতে দেখতে আরও একটি ট্রেন এসে হাজির। তো আমরা তো এখানে আটকে গেছি, তো ট্রেন চলে আসছে। মারাত্মক ফিল ছিল গাইজ, মানে জীবনে কোনো দিন এরকম ফিল হয়নি যে ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে আর সেই টাইমে আমরা হচ্ছে ব্রিজের ঠিক পাশেই দাঁড়ানো। মানে একদম ডেঞ্জারাস একটা মুহূর্ত ছিল। মাত্র ট্রেন গেল আর আমরা ঠিক পাশেই ছিলাম, ব্রিজের পাশেই। এত পরিমাণ আসলে ভাইব্রেট হয়েছে, মানে জানটা একদম উড়ে গেছে, উড়ে যাওয়ার মতো একদম। তো ওইখানে যারা এরপরে আসবেন দিলপাশার ওই ব্রিজের উপরে, তো তারা দয়া করে যখন বড় ট্রেন আসবে তখন দয়া করে ওই পাশে থাকবেন না। মানে ট্রেন আসার আগে যখন অ্যালার্ম দিয়ে দেয় তখনই আপনারা ওইখান থেকে চলে আসবেন, চলে এসে এই নিরাপদ স্থানে চলে আসবেন। কারণ ওইখানের যে অনুভূতিটা আজকে আমাদের মানে অকল্পনীয়, মানে হার্ট যাদের দুর্বল তারা হয়তো অজ্ঞান হয়ে পড়ে যাবে। এত পরিমাণ হচ্ছে ডেঞ্জারাস একটা জায়গা। আসলে আমরা দাঁড়াইছিলাম, আমরাই বুঝছি কিরকম লাগে। তো সবাইকে অনুরোধ করব যাতে ওই ব্রিজের সাইডে কেউ যাতে না আসেন, আর ওইখানে কিছুক্ষণের জন্য হলে ছবি তুলে বা ভিডিও করে চলে আসবেন আপনারা, ওইখানে কেউ দাঁড়াবেন না। দেখতে দেখতে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমাদেরও এখন যাওয়ার পালা। আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের পেজটা যারা এখনও ফলো করেননি ফলো করেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।